হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি। আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। কাজ অনেক সুন্দর এর আরবি হচ্ছে ওয়াল্লাহ শুগুল মিয়া মিয়া। শুগুল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা সুন্দর। ওয়াল্লাহ শুগুল মিয়া মিয়া, কাজ অনেক সুন্দর। কোনো কিছু দিলে না এর আরবি হচ্ছে আয়ু শাইমাই আতিক। আয়ু অর্থ কোন, শাই অর্থ কিছু, মাই আতিক অর্থ না দেওয়া। আয়ু শাইমাই আতিক, কোনো কিছু দিলে না। আমার অনেক আছে এর আরবি হচ্ছে আনা ফি মজুদ কাতির। আনা অর্থ আমার, মজুদ অর্থ আছে, কাতির অর্থ অনেক। আনা ফি মজুদ কাতির, আমার অনেক আছে। তুমি রুমের ভিতরে দেখো এর আরবি হচ্ছে ইনতা সুফ দাখিল গুরফা। ইনতা অর্থ তুমি, সুফ অর্থ দেখো, দাখিল অর্থ ভিতরে, গুরফা অর্থ রুমের। ইনতা সুফ দাখিল গুরফা, তুমি রুমের ভিতরে দেখো। এর পরবর্তী বাক্যটি হবে আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি হচ্ছে আনা এবি আক্কেল বেদুইন জিন। আনা অর্থ আমি, এবি অর্থ চাই, আক্কেল অর্থ খাবার, বেদুইন অর্থ ছাড়া, জেন অর্থ তেল। আনা এবি আক্কেল বেদুইন জিন, আমি তেল ছাড়া খাবার চাই। আপনি যাবেন না কেন? এর আরবি হচ্ছে লেশ আন্তা মাফিরু। লেশ অর্থ কেন, আন্তা অর্থ আপনি, রুহ অর্থ যাওয়া, মাফিরু অর্থ না যাওয়া। লেশ আন্তা মাফিরু, আপনি যাবেন না কেন? এর পরবর্তী বাক্যটি হবে বস এখন আপনি কোথায় আছেন? এর আরবি হচ্ছে মুদির আলহিন ওয়েন মজুদ ইনতা। মুদির অর্থ বস, আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে, ইনতা অর্থ আপনি। মুদির আলহিন ওয়েন মজুদ ইনতা, বস এখন আপনি কোথায় আছেন? আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি হবে আনা মজুদ শুগুল, আনা মুশগুল। আনা অর্থ আমি, মজুদ অর্থ আছে, শুগুল অর্থ কাজে, মুশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ শুগুল, আনা মুশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর পরবর্তী বাক্যটি হচ্ছে এখন আমার সময় নাই। এর আরবি হচ্ছে আলহিন আনা মাফি ওয়াক্ত। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি ওয়াক্ত অর্থ সময় নাই। আলহিন আনা মাফি ওয়াক্ত, এখন আমার সময় নাই। এর পরবর্তী বাক্যটি হচ্ছে বস আমার বাড়িতে সমস্যা। এর আরবি হবে ইয়া মুদির আনা বেইত মুশকিলা। মুদির অর্থ বস বা মালিক, আনা অর্থ আমার, বেদ অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। ইয়া মুদির আনা বেদ মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। আমার সাথে টাকা নাই। এর আরবি হচ্ছে মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা। ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা, আমার সাথে টাকা নাই। এর পরবর্তী বাক্যটি হবে বস আমার বেতন লাগবে। এর আরবি হবে মুদির আনা আবগা রাতিব। মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। মুদির আনা আবগা রাতিব, বস আমার বেতন লাগবে। এর পরবর্তী বাক্যটি হবে এখন আমার সাথে টাকা নাই। এর আরবি হচ্ছে আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস,
এখন আমার সাথে চাকা নাই। এর পরবর্তী বাক্যটি হবে পরের মাসে দিব ইনশাল্লাহ। এর আরবি হচ্ছে বাদ শাহর আতি ইনশাল্লাহ। বাদ অর্থ পরে বা পরের, শাহর অর্থ মাস, আতি অর্থ দেওয়া বা দিব। বাদ শাহর আতি ইনশাল্লাহ, পরের মাসে দিব ইনশাল্লাহ। এর পরবর্তী বাক্যটি হবে 3 মাস বেতন দাও না। এর আরবি হচ্ছে তালাতা শাহর মাই আতি রাতিফ। তালাতা অর্থ 3, শাহর অর্থ মাস, মাই আতি অর্থ না দেওয়া, রাতিফ অর্থ বেতন। তালাতা শাহর মাই আতি রাতিফ, 3 মাস বেতন দাও না। এর পরবর্তী বাক্যটি হচ্ছে সব মাসে তুমি একই রকম কথা বলো। এর আরবি হচ্ছে কুল্লু শাহর ইনতা কাল্লাম কিদা। কুল্লু শাহর অর্থ সব মাসে, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কিদা অর্থ একই রকম। কুল্লু শাহর ইনতা কালাম কিদা, সব মাসে তুমি একই রকম কথা বলো। এর পরবর্তী বাক্যটি হবে আমি টাকা না পাঠালে। এর আরবি হচ্ছে আনা মাই এরসেল ফুলুস। আনা অর্থ আমি, এরসেল বা ওয়াদ্দি অর্থ পাঠানো, মাই এরসেল অর্থ না পাঠানো, ফুলুস অর্থ টাকা। আনা মাই এরসেল ফুলুস, আমি টাকা না পাঠালে। এর পরবর্তী বাক্যটি হবে তারা কিভাবে খাবে। এর আরবি হচ্ছে হুয়া কেফ আক্কেল। হুয়া অর্থ সে বা তারা, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া। হুয়া কেফ আক্কেল, তারা কিভাবে খাবে। এর পরবর্তী বাক্যটি হবে আজকে তুমি বেতন দিবে নাকি দিবে না। এর আরবি হচ্ছে আলিউম ইনতা আতি রাতিব ওয়াল্লাহ মাই আতি। আলিউম অর্থ আজকে, ইনতা অর্থ তুমি, আতি রাতিব অর্থ বেতন দিবে, ওয়াল্লাহ অর্থ না, মাই আতি অর্থ দিবে না। আলিউম ইনতা আতি রাতিব ওয়াল্লাহ মাই আতি, আজকে তুমি বেতন দিবে নাকি দিবে না। এর পরবর্তী বাক্যটি হবে আমার পরিবার আছে, বাবা মা আছে। এর আরবি হচ্ছে আনা ফি আয়লা, কি বাবা মা। আনা অর্থ আমার, ফি অর্থ আছে, আয়লা অর্থ পরিবার, বাবা মামা অর্থ মা বাবা। আনা ফি আয়লা ফি, বাবা মামা, আমার পরিবার আছে, বাবা মা আছে। তুমি বেশি কথা বলো কেন। এর আরবি হচ্ছে ইনতা লেশ গিরগির। ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। এর পরবর্তী বাক্যটি হবে তুমি বাজে লোক। এর আরবি হচ্ছে ইনতা হারামি নফর। ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, হারামি নফর অর্থ বাজে লোক। ইনতা হারামি নফর, তুমি বাজে লোক। তোমাকে আমার দরকার নাই। এর আরবি হচ্ছে আনা মাই আফকা ইনতা। আনা অর্থ আমার, মাই আফকা অর্থ দরকার নাই, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আফকা ইনতা, তোমাকে আমার দরকার নাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।